সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে গাজর দিয়ে খুবই মজার একটি রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে গাজরের পায়েস বা গাজরের হালুয়া বলতে পারেন। তবে এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে গাজরের পায়েস তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গাজর নিয়েছি এবং গাজরটা উপরে খোসাটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এটা গ্রেটারে গ্রেট করার পরে ধোয়া যাবে না। এখন আমি গ্রেটারের এরকম বড় ছিদ্রটা যেটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নিব, মানে একবারে মিহি করা যাবে না। এই গ্রেটারেরটা দিয়ে করলেই এই গাজরের পায়েসটা রান্নার পরে দেখতে খুবই সুন্দর লাগে, একটু মোটা হয়। তো গ্রেটার দিয়ে আমি সবকটা গাজর ঠিক একইভাবে গ্রেট করে নিব। আমার গাজর কুচানোর পরে এটা দেখতে এরকম হবে, দেখতে খুবই সুন্দর লাগবে। তো সবকটা গাজর আমি ঠিক একইভাবে কুচিয়ে নিয়েছি। এখন আমি এই গাজরের পায়েসটা রান্নায় চলে যাব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 লিটার পরিমাণে মিল্কভিটা দুধ নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন, কোনো সমস্যা নেই। 2 লিটার নিয়েছি। আমি প্রথমে দুধটাকে জাল দিয়ে ঘন করে তারপরে গাজরের মধ্যে দিব, আমি সরাসরি দিচ্ছি না। এখন চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি, আর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ প্রথম অবস্থায় একটু নেড়ে না দিলে দুধ আবার তলানিতে কিন্তু লেগে যায়। দুধ বলক এসে গিয়েছে। এখন চুলার জালটা আমি মিডিয়ামে থেকে কিছুটা কমে রেখে দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নেব, মানে 3 ভাগের 1 ভাগ শুকিয়ে নিব, তারপরে গাজরের পায়েসে ব্যবহার করব। দুধটা জাল হতে থাক। এখানে আমি গাজরের পায়েসটা রান্না বসাবো, সেজন্য চুলায় আমি আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 3টা দারচিনি এবং 4টি এলাচি। এতে করে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসবে। হালকা কিছুক্ষণ ভেজে নিলাম। চুলার জালটা এখন মিডিয়ামে থেকে একটু কমে আছে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি সেই কুচিয়ে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে আমি কিছুক্ষণের মতো ভেজে নেব, এতে করে আমাদের এই গাজরের পায়েসটা খেতে মজা লাগবে। ঘিয়ের খুবই সুন্দর একটি ফ্লেভারও আসবে। চুলার জালটা এখন আমি মিডিয়ামে করে দিব। এখন এভাবে অনবরত নেড়ে চেড়ে গাজরগুলোকে ভেজে নিতে হবে। নাড়া থামানো যাবে না, তা না হলে গাজরগুলো আবার লেগে যাবে বা পুড়ে যেতে পারে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি এই গাজরটুকু খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে সে জাল দিয়ে রাখা লিকুইড দুধ, যেটা আমি প্রথম থেকে জাল দিয়ে রেখেছিলাম। সে দুধটা এখন আমি ঢেলে দিচ্ছি। এটা আমি ঘন করে নিয়েছি, তাহলে আমাদের এই গাজরের পায়েসটা খেতে অনেক মজা লাগবে। আপনারা চাইলে দুধের পরিমাণটা কমিয়ে দিয়ে গুঁড়ো দুধে ব্যবহার করতে পারেন। চুলার জালটা এখন আমি বাইরে রেখে বলক আনিয়ে নিব, যেহেতু ফুটন্ত দুধ দিয়েছি, সাথে সাথে বলক এসে গিয়েছে। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। তারপর যার যার টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাইরে কমিয়ে দিতে হবে। আমি এখানে সামান্য একটু লবণও দিয়েছি, এতে করে মিষ্টি খাবারটা খেতে খুবই মজার হয়ে যায়। এখন চুলার জালটা আমি কিছুটা কমিয়ে দিব, তারপরে এই গাজর সেদ্ধ করে নিব। তো এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর অপেক্ষা করছি গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। এর মধ্যে গাজরও সেদ্ধ হবে এবং দুধের পরিমাণটাও কমে আসবে। তো মাঝে অবশ্যই 2-1 বার একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। ফিরে আসলাম আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর। মাঝে নেড়ে দিয়েছিলাম। দুধটা ঘন হয়ে গিয়েছে এবং শুকিয়ে গিয়েছে, এবং আমাদের গাজরও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে দিচ্ছি, এতে করে খেতে আরও বেশি মজা লাগবে। তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা এ পর্যায়ে এসে দিলে বা শেষের দিকে দিলে খেতে খুবই মজা লাগে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি গাজর একটু চেক করে নিচ্ছি। আমি অফ ক্যামেরা যদিও চেক করেছিলাম, এখন আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। গাজর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমাদের গাজরের পায়েস তো হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে সামান্য একটু ঘি দিয়ে দেওয়া যায়, এতে করে খুবই সুন্দর ফ্লেভার আসে, যেটা খেতে ভালো লাগবে। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি। আর এই দুধের পরিমাণটা এরকম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আর একটু শুকিয়ে আসবে। আমি ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আজকে এই গাজরের পায়েসে কোনো প্রকার বাদাম কিশমিশ এগুলো কিছু ব্যবহার করিনি, আমার কাছে ভালো লাগে না, তবে আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন নেড়ে চেড়ে একটু পরিবেশন করছি। যেহেতু এখনও কিছুটা গরম রয়েছে, তবে এটা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। রান্না করে যখন বাসি করে খাওয়া হয়, এই গাজরের পায়েসটা অত্যন্ত মজা লাগে। তো এখন আমি একটু বেড়ে দিচ্ছি এবং উপরে কিছুটা আমি বাদাম কুচি দিয়ে দিব।
তো নিজেদের পছন্দ মতো আসলে এই বাদাম কুচিটা দিয়ে দেওয়া যায়। আমার বিশেষ করে পছন্দ না, সেজন্য আমি দেইনি। এখন একটু ডেকোরেশনের সৌন্দর্যের জন্য দিচ্ছি। তো আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম যেটা একসাথে কুচি করে নিয়েছি সেটাই উপরে কিছুটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে গাজরের পায়েসটা পরিবেশন করতে হবে। আর এই ঠান্ডা পায়েস খেতে ভীষণ মজা লাগে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হলো। আর আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অনেক বেশি সাপোর্ট করার জন্য। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।